যে স্বাভাবিক রায়, তারপরে আপিল বিভাগের রায় হওয়ার পরেও আবার নতুন করে এই রায় ঘোষণা হওয়া, এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া এটা সম্ভব নয়। আর স্বাভাবিক যে কথাটা বলা যায়, 2024 সালের ছাত্র গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সহ সকলেই যে পালিয়ে যায়, অসংখ্য অন্যায় কাজ করার মধ্য দিয়ে তাদের পরাজয় নিশ্চিত হয়। এই ছাত্র জনতা, বিশেষ করে ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের কারণেই আজকে সত্য ঘুরিয়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। এবং এটিএম আজহারুল ইসলাম গতকালে তার রায় ঘোষণা করা হয়। আজকে 9টা 15 মিনিটে তিনি কারাগার থেকে মুক্ত হয়ে শাহবাগে, যেখানে আজহার ভাইয়ের ব্যাপারে, অন্য নেতাদের ব্যাপারে, নির্দোষ নেতাদের ব্যাপারে আওয়ামী সরকারের দ্বারা তৈরি করা শাহবাগে তুমি কে আমি কে বলেছিল, যে স্লোগান দেওয়া হয়েছিল আজহার ইসলামের নামে, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর নামে, আব্দুল কাদের মোল্লার নামে, শহীদ মীর কাসিম আলী মেন্টুর নামে, যে জায়গায় সপ্তাহে মাসের পর মাস আন্দোলনের সমস্ত খরচ সরকার দিয়ে ভাড়া করে গুন্ডা বাহিনী একত্রিত করে সেখানে সারা বাংলাদেশের জনগণের মোড় অন্যদিকে ফিরিয়ে নিয়েছিল, সেই শাহবাগ চত্বরেই আজকে এটিএম আজহারুল ইসলাম এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ সমস্ত কেন্দ্র নেতৃবৃন্দ থেকে সেখানে বক্তৃতা করেছে। উনি আজকে বের হয়ে এসেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে অনেক বছর তাকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করেন। তার যে মেধা, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম, এদেশের মানুষের জন্য করণীয় দিক নির্দেশনামূলক কথা বলতে পারে। এই বাংলাদেশের মধ্যে হাতে গোনা কয়েকজন দেশপ্রেমিক নেতা ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠন করার জন্য স্বপ্ন, দুর্নীতি মুক্ত দেশ গড়ার জন্য কার্যকর পদক্ষেপ নেন, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র গড়ার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য যিনি খুব কঠিন শক্ত কথা বলতেন, সেই লোকটাকে আল্লাহ তাআলা আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। এই জন্য আমিরে জামাত সারা দেশব্যাপী আজকে এতিম অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এবং দোয়া অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আপনাদের মাঝে এখানকার এতিম এবং অসহায় মানুষদেরকে আমরা আল্লাহর শুকুর আদায়ের জন্য সারা রংপুর শহরের 33টা ওয়ার্ডেই কোনো ওয়ার্ডে একাধিক এই কার্যক্রম চলছে। এতিমদেরকে খাবার পরিবেশন, পথ শিশুদেরকে খাবার পরিবেশন এবং আল্লাহর কাছে দোয়া, এবং এ কথা নির্দোষ তাকে ফাঁসির আদেশ যে সুপ্রিম কোর্টের বিচারকগণ দিয়েছেন, তাদের আসলে মিথ্যা রায় হওয়ার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তারা যে অন্যায় করে আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে বিনা দোষে ফাঁসি দিয়েছে, তারা বিচারপতি নয়, তারা এদেশের বড় খুনি। এই খুনিদের ফাঁসি আমরা চাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনারা কষ্ট করে এখানে এসেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও আল্লাহর কাছে এই মোনাজাত করি, আল্লাহ যেন এটিএম আজহারুল ইসলাম ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দেশের এই মুহূর্তে যে ধরনের নেতৃত্ব প্রয়োজন, এই প্রয়োজনে এই নেতাদের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের মাধ্যমেই আমরা খাবার পরিবেশন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সাহেব দোয়া করে দেন। নজরুল ইসলাম ভাইকে তুমি হায়াত দান করেছো এবং আইনি লড়াইয়ের মাধ্যমে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে আল্লাহ তোমার রহমতের কারণে আল্লাহ আজহারুল ভাই আল্লাহ খোলা আকাশের নিচে আমাদের মাঝে আসতে পেরেছে। এ আল্লাহ, এজন্য তোমার দরবারে তার সাথে কথা বলতে গিয়ে অনেকবার আমি গেলেই, তৎকালীন সময় আমি জেলা আমির ছিলাম, বলতো যে আজম এটিএম আজহারুল ইসলামকে দেখতে যাব, কিন্তু গেলেই তো গ্রেপ্তার হয়ে যাব। তারপরে প্রোটোকল অনুযায়ী তার ভাইয়ের সাথে দেখা করে এসেছিল, এসেই তিনি ইন্তেকাল করেছে। এটিএম আজহারুল ইসলাম ভাই জেলখানা থাকা অবস্থায় তার ভাই ইন্তেকাল করেছে। আয় রব্বিল আলামিন, আয় আল্লাহ, রংপুরের মাটিতে একজন যোগ্য নেতার বড় প্রয়োজন। এই দেশের মাটিতে আজহারুল ইসলাম ভাইয়ের মতো যোগ্য নেতার বড়ই প্রয়োজন। আল্লাহ, তুমি সে ব্যবস্থা করেছো। আমরা ফরিয়াদ জানাই, আয় আল্লাহ, তোমার দরবারে হাত আল্লাহ বিরত ছিল। আয় আল্লাহ, তার হায়াতের সাথে এর কয়েক গুণ হায়াত তুমি বৃদ্ধি করে দাও। আয় রব্বুল আলামিন, তিনি অসুস্থ হয়ে গিয়েছে। আজকের বক্তৃতায় দেখতে পেলাম, আয় আল্লাহ, তার কথার যে স্পষ্ট কথা, আয় আল্লাহ, তিনি বলতে পেরেছেন। সারা দেশের কোটি কোটি মানুষ তার বের হওয়ার চিত্র দেখে আনন্দের চোখের পানি ফেলছে। আয় আল্লাহ, এ জাতির চোখের পানি। আয় রব্বুল আলামিন, শহীদ আয় আল্লাহ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে আল্লাহ যাবজ্জীবন জেল দিলেও তাকে আয় আল্লাহ ঔষধ পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আর জাতির জন্য সাঈদীর মতো লোক বড়ই প্রয়োজন। আল্লাহ, শহীদ কামরুজ্জামানের মতো লোক বড়ই প্রয়োজন। শহীদ মীর কাসিম আলী মিন্টুর মতো লোক বড়ই প্রয়োজন। শহীদ আলী হাসান মুজাহিদের মতো লোক বড়ই প্রয়োজন। আল্লাহ, তারা শাহাদাতের নজরানা পেশ করেছে, জীবন দিয়েছে। আয় রব্বুল আলামিন, তাদের রেখে যাওয়া কাজ আমাদেরকে আঞ্জাম দিয়ে তাদেরকে যারা বের হবে দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, খাস করে তাজহাট থানার ইসলামী আন্দোলনকে তুমি মজবুত করে দাও। আল্লাহ, রংপুর মহানগরীকে ইতিপূর্বে অনেক শাহাদাতের ঘটনা ঘটেছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল আজিজ, শহীদ আবু সায়েম, শহীদ নজরুল ইসলাম আল্লাহ সহ যারা শাহাদত বরণ করেছে, প্রত্যেককে শাহাদতকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, খাস করে মাওলা রংপুরের মাটিকে তুমি ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত করে দাও। আল্লাহ, এটিএম আজহারুল ইসলামকে নিয়ে সেখানে আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করছে, সেটি হচ্ছে এই যে এখানে কিন্তু রান্না বান্না হচ্ছে। এই রান্না বান্না হচ্ছে ইতিম শিশুদের খাওয়ানোর জন্য, অর্থাৎ এটি একটি ইতিমখানা। আর এর কারণটা হচ্ছে রংপুর 2 আসনের থেকে নির্বাচন করেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে সেই মাওলানা আজহারুল ইসলাম। তার মুক্তির কারণে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এই 33 নং ওয়ার্ডে এই এতিমদের মাঝে খাদ্য সরবরাহের একটি অনুষ্ঠান আয়োজন করেছে। এর আগে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো এবং তার স্মৃতিচারণ করা হলো। স্মৃতিচারণ করলেন রংপুর মহানগরীর জামায়াতের আমির এটিএম আজম খান। তো আমি কথা বলার চেষ্টা করি এখানকার শিশুর, এখানে যে ইতিম আছে, একজন ইতিমের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই মাদ্রাসায় এক শিক্ষার্থী যাচ্ছিলাম, আচ্ছা কি কেউ? দর্শক, আমি কথা বলার চেষ্টা করছি একজন ইতিমের সঙ্গে, সেটি হচ্ছে মোহাম্মদ নীরব ইসলাম, দামপাট কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসা। আজকে যে আয়োজন হয়েছিল, এটিএম আজম খান এখানে এসেছেন, দোয়া মাহফিল করলেন এবং স্মৃতিচারণ করলেন। আসলে তোমরা কি জানো আজকে এই অনুষ্ঠানটাকে ঘিরে, একটু বলো তো। আমরা জানি এখানে উনি দেশের জন্য অনেক লড়াই করেছেন আর অনেক কথা বলেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। আমরা শিখেছি দেশের জন্য লড়তে হবে, দেশের জন্য লড়তে হবে, আমাদেরকে দেশের মতো একজন সৈনিক হতে হবে।
আরও অনেক কিছু বলেছেন তিনি আজকে। তো আপনাকে আমি একটু ক্যামেরার সামনে নেওয়ার চেষ্টা করছি। আমার নাম এরশাদ। আমরা আসছি এটিএম আজহার ভাইয়ের মুক্তির দোয়া অনুষ্ঠানের উপলক্ষে এতিমদেরকে খাওয়ার বিতরণ অনুষ্ঠান হচ্ছে, এ কারণে আমরা দোয়ায় শরীক হওয়ার জন্য আসছি। জি, আমাদের ঠিক এক্স্যাক্টলি সেটাই বলেছেন যে আমাদের আনন্দ মিছিল করার মতো আমাদের নির্দেশনা আসেনি ঠিকই, কিন্তু আমরা আনন্দ উপভোগ করতেছি আমরা দোয়া অনুষ্ঠানের মাধ্যমে। আমরা যারা এতিম শিশু পথচারী শিশুদেরকে খাবার বিতরণের মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করার চেষ্টা করতেছি। একজন অভিভাবক তারা আনন্দ উল্লাস আসলে উপভোগ করছেন এই খাদ্য বিতরণের মাধ্যমে এতিমদের মাঝে। তো দর্শক, আমরা খাবার বিতরণ যেখানে হচ্ছে সেই প্রস্তুতিটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর এইসব তথ্য জানাতে যুক্ত আছে আমি মোস্তাফিজুর বাবলু, ৭১ বার্তা লাইভ থেকে। তো এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, রংপুরের কীর্তি সন্তান এটিএম আজহারুল ইসলাম এর কারামুক্তির উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ। আর এই অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ এটিএম আজম খান, রংপুর মহানগরীর আমির, এবং এখানে খাবার পরিবেশন হচ্ছে। সেটি হচ্ছে যে আনন্দ মিছিল হই হুল্লোড় করে নয়, আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে এই উদ্দীপনা পালন করা হচ্ছে। যে সেটি হচ্ছে যে মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি যাবজ্জীবন কারাভোগ করেছিলেন, কিন্তু তাকে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে, সেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। কিন্তু ফাঁসির রায় নিয়ে যিনি মৃত্যুর জন্য প্রহর গুনছিলেন সেই আজহারুল ইসলাম উচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগে তিনি খালাস পেয়েছেন। এই জন্য এই আনন্দ উল্লাসকে ঘিরে আজকে এই খাবার বিতরণ। হ্যাঁ দর্শক, এটি রংপুর জেলার রংপুর মহানগর ৩৩ নং ওয়ার্ডের চিত্র। এই চিত্র শুধু ৩৩ নং ওয়ার্ডে নয়, রংপুর মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এইরকম একাধিক অনুষ্ঠান আজকে পালিত হচ্ছে। আর এসব কথা জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজুর বাবলু, ৭১ বার্তা, রংপুর।